বাচ্চা হওয়ার পর পেটে ব্যথা কোনটা স্বাভাবিক আর কোনটা বিপদের সংকেত? বাচ্চা হওয়ার পর একজন মা ভাবেন এবার হয়তো শরীরটা একটু ভালো থাকবে, 9 মাসের কষ্টের পর একটু স্বস্তি পাবেন। কিন্তু অনেক মাই বলেন প্রসবের পরেও পেটে ব্যথা যাচ্ছে না, কখনো মোচড় দিচ্ছে, কখনো সাপ লাগছে, কখনো এমন ব্যথা হচ্ছে যেটা সহ্য করা কঠিন হয়ে পড়েছে। আর বেশিরভাগ মা ভাবেন এটা স্বাভাবিক, সহ্য করে নেন। কিন্তু সব ব্যথা একরকম। কিছু ব্যথা আছে যেটা শরীর সারিয়ে নেওয়ার স্বাভাবিক প্রক্রিয়া, আর কিছু ব্যথা আছে যেটা শরীর বলছে এখনই আপনার সাহায্য দরকার। আজকে এই পার্থক্যটা পরিষ্কার করব। কিন্তু যেটা জানলে অবাক হবেন সেটা হলো প্রসবের পরের বেশিরভাগ পেটের ব্যথার কারণ আসলে খুবই নির্দিষ্ট, আর কারণ জানলে ভয়টা অনেক কমে যায়। তাহলে কারণ কি কি? প্রথমটা হলো আপনার পেট। বাচ্চা বের হওয়ার পরেও জরায়ু তার স্বাভাবিক আকারে ফিরে আসার চেষ্টা করে। এই প্রক্রিয়ায় জরায়ু বারবার সংকুচিত হয়, আর সেটাই ব্যথা হিসেবে অনুভূত হয়। বুকের দুধ খাওয়ানোর সময় এই ব্যথা আরো বাড়ে, কারণ তখন অক্সিটোসিন হরমোন বের হয়, যেটা জরায়ুকে আরো সংকুচিত করে। এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং সাধারণ 2 থেকে 3 দিনের মধ্যে কমে যায়। দ্বিতীয় কারণ হলো গ্যাস ও কোষ্ঠকাঠিন্য। প্রসবের পর পেটের পেশি দুর্বল হয়ে যায়, হজম প্রতিক্রিয়া ধীর হয়ে পড়ে। সিজার হলে এটা আরো বেশি হয়, পেটে গ্যাস জমে, মলত্যাগে কষ্ট হয়, আর এই দুটো মিলে পেটে চাপ ও ব্যথা তৈরি হয়। তৃতীয় কারণ হলো সিজারের কাটার জায়গায় ব্যথা। সিজার হলে পেটে কাটা হয়, সেই কাটার জায়গা সারতে সময় লাগে। ভেতরে এবং বাইরে 2 জায়গায় ব্যথা থাকে। হাঁটতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে টান লাগে। এটা স্বাভাবিক, কিন্তু সীমার মধ্যে থাকা উচিত। চতুর্থ কারণ হলো ইউটেরাইন ইনফেকশন। প্রসবের পর জরায়ুতে ইনফেকশন হতে পারে। এটাকে এন্ডোমেট্রাইটিস বলে। এতে পেটে ব্যথার সাথে জ্বর আসে, দুর্গন্ধযুক্ত স্রাব হয়, আর শরীর দুর্বল লাগে। এটা স্বাভাবিক না, এখানে দ্রুত চিকিৎসা দরকার। পঞ্চম কারণ হলো মূত্র নালীর সংক্রমণ বা ইউটিআই। প্রসবের সময় মূত্রনালীতে চাপ পড়ে, এরপর ইনফেকশন হওয়ার সম্ভাবনা বাড়ে। তলপেটে ব্যথা, প্রসবের জ্বালা, আর বারবার ব্যাগ আসা, এই তিনটে একসাথে থাকলে ইউটিআই হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি। এবার বলি কোন লক্ষণগুলো দেখলে একদম দেরি করবেন না। প্রসবের পর জ্বর 100 ডিগ্রির বেশি হলে, পেটের ব্যথা 3 দিন বাড়তে থাকলে, রক্তক্ষরণ হঠাৎ অনেক বেড়ে গেলে, তারপর বা বড় বড় সাপ পড়লে, সাপে তীব্র গন্ধ হলে, সিজারে কাটার জায়গা লাল হয়ে ফুলে উঠলে, বা ফুস বের হলে, এর যে কোনো একটা দেখলে সেদিনে ডাক্তারের কাছে যান। এগুলো শরীরের সতর্ক সংকেত। অপেক্ষা করলে সমস্যা আরো বেড়ে যাবে। আর স্বাভাবিক ব্যথা কমাতে কিছু কাজ সাহায্য করে। পর্যাপ্ত পানি পান করুন, কোষ্ঠকাঠিন্য কমবে, আঁশযুক্ত খাবার রাখুন খাদ্য তালিকায়। সিজার হলে উঠ বসার সময় পেটে হালকা ছাপ দিয়ে ধরুন, টান কম লাগবে। বুকের দুধ খাওয়ানোর আগে ব্যথা বাড়বে, এটা জেনে রাখুন। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর একটু একটু করে হাঁটুন, শরীর দ্রুত সারতে সাহায্য করবে। একটা নতুন মা সবচেয়ে বেশি যত্নের দাবিদার। বাচ্চার দিকে সব মনোযোগ যাওয়াটা স্বাভাবিক, কিন্তু নিজের শরীরকেও সময় দিতে হবে। ব্যথাকে চুপচাপ সহ্য করবেন না, কারণ জানুন, দরকার হলে ডাক্তারের কাছে যান। সুস্থ মা মানে সুস্থ সংসার। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কমেন্টে আপনার মতামত জানান। আপনি কোন বিষয়ে আরো জানতে চান সেটা লিখুন, আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য চেষ্টা করব এবং আপনার প্রতিটি বিষয়ে কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটা কোনো নতুন মায়ের কাছে কাজে লাগতে পারে মনে হলে একবার শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। আমরা আপনার পাশে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।